এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে সর্বোচ্চ 900 টাকা দরে। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে তৌহিদুর রহমান। তৌহিদ, চামড়ার দর নিয়ে যে আলাপটা চলছে, আপনি কি অবস্থা দেখছেন সেখানে? দামের এই ওঠানামাটা কেন? শান্তা, আসলে ঈদের পরে যশোরের এই হাটটি আজকে অপেক্ষাকৃত বড় হাট, আজকেই প্রথম। কিন্তু আজকে এখানে সরকার নির্ধারিত যে দর, সেই দরে বিক্রি হচ্ছে না। এর একটা বড় কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন যে আজকে এখানে বাইরের কোনো ক্রেতা অর্থাৎ পাইকাররা আসেনি, এখানে স্থানীয় ক্রেতারাই কেনা বেচা করছেন। সুতরাং এখানে দাম ওঠা খুব কঠিন। তারা অপেক্ষা করছেন আগামী শনিবার এখানে সর্ববৃহৎ হাট বসবে, সেদিন যে দর উঠবে তার উপরে তাদের এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতাদের লাভ লোকসান নির্ভর করছে। যদিও আজকে সকাল থেকে আমরা খোঁজ নিয়ে যেটা দেখছি, যে ব্যবসায়ীদের সাথে কথা বলে, সেটা হচ্ছে যে সরকার নির্ধারিত যে চামড়া, সেই চামড়া এখানে চামড়া বেচা কেনা হচ্ছে না। এর কারণ হিসাবে যারা ক্রয় করছেন অর্থাৎ আড়তদাররা, তারা বলছেন যে ঢাকার বাজারে চামড়ার দাম কম, সেই কারণে তারা উচ্চ মূল্যে সরকার নির্ধারিত দামে কিনতে চাইছেন না বা পারছেন না। অথচ যারা মৌসুমি ব্যবসায়ী বাড়ি থেকে কোরবানির পশু চামড়া সংগ্রহ করেছেন, তারা বলছেন যে সরকার নির্ধারিত যে 55 থেকে 60 টাকা যে বর্গ ফুট দর নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা সেই দর হিসাব করেই চামড়া কিনেছেন। ফলে তারা এই হাটে বিক্রি করতে যে লোকসান গুনতে হচ্ছেন। এবং স্থানীয় ব্যবসায়ীরা, যেহেতু বাইরের ক্রেতা না আসায়, স্থানীয় ব্যবসায়ীরাও এই সুযোগটি নিচ্ছেন বলে তাদের অভিযোগ। যদিও স্থানীয় ব্যবসায়ীরা সেটি মানতে নারাজ। তারা বলছেন যে লবণের দাম এবং শ্রমিকের যে মূল্য, সেটা মিলিয়ে তারাও লাভের মুখ চোখে দেখছেন না। এবং গতকাল এখানে বাণিজ্য উপদেষ্টা এসেছিলেন, তিনি যে কথা বলে গেছেন সেটার সাথেও কেউ কেউ এখানে দ্বিমত করছেন। তারা বলছেন যে আসলে সরকার থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা ফলপ্রসূ হতে আরো কিছু সময় লাগবে। শান্তা। তৌহিদুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।